নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে বানাবো আলু কুলচা। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, ময়দায় নুন আর চিনি দিয়েছি। এবার দিলাম বেকিং পাউডার, নুন, চিনি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব 200 গ্রাম টক দই দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। নর্মাল জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। বন্ধুরা দেখুন, ময়দাটা প্রায় মাখা হয়ে এসছে। ময়দাটার মধ্যে 2 থেকে 3 চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা। ময়দা রেস্টে রেখে আমি কুলচার ভেতরের পুরটা তৈরি করে নেব। নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দেব বিট লবণ। আমি এখানে হাতের সাহায্যে মেখেছি, আপনারা চাইলে গ্রেটারও কষে নিতে পারেন। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দেব কুচানো কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন। দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, ভাজা মশলা, আর দেব ধনে পাতা। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে রঙটা বেশ সুন্দর হবে। তৈরি হয়ে গেছে কুলচার আলুর পুর। এবার দেখব ময়দা কতটা ফুলেছে। আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই ফুলেছে। এবার এখান থেকে খুব বড়ও না খুব ছোটও না কটা লেচি কেটে নেব। লেচিগুলোকে হাতের সাহায্যে বাটি করে নেব। বাটিতে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা। রেসিপিটা খুব সহজ বন্ধুরা, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। দেখুন, সুন্দর করে 2খানা লেচি তৈরি করে রেখেছি। এবার চাকির মধ্যে খানিকটা ময়দা ডাস্ট করে হাতের সাহায্যে একটু ছড়িয়ে নেব। তারপর বেলনা দিয়ে হালকা হাতে বেলতে হবে। এবার দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা, আর দেব সাদা তিল আর কালো তিল। ওপর দিয়ে আরেকবার করে আমি বেলনাটা চালিয়ে দেব, যাতে এগুলো সেট হয়ে যায়। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব, তাতে খানিকটা পরিমাণে জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে কুলচা দিয়ে 4 থেকে 5 মিনিট ঢেকে হতে দেব। অপর দিকে আমি আরেকটা কুলচাও রেডি করে নিচ্ছি সেম প্রসেসে। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। সামান্য একটু ঘি বা মাখন বুলিয়ে নিলেই কুলচা তৈরি হয়ে যাবে। আজকের রেসিপি কুলচা তৈরি হয়ে গেছে। এরকম ঘরে যদি কুলচা বানানো যায়, রাতের ডিনার কিন্তু জমে যাবে। টাটা বন্ধুরা।